দেশে কাটছে না জ্বালানি তেলের সংকট। রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে আসা গাড়ির দীর্ঘ লাইন। এতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে চালকদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল নিতে পারছেন না অনেকেই। কোথাও আবার তেল না থাকায় বন্ধ করে রাখা হয়েছে পেট্রোল পাম্প। তবে পাম্প মালিকরা বলছেন চালকরা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল কেনার কারণে চাহিদা সামাল দেওয়া কষ্ট হচ্ছে। তাই পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ফুয়েল কার্ড চালু করা দরকার। যদিও ক্ষুব্ধ চালকদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে দেশে তেলের সংকট হচ্ছে। 5:30 থেকে লাইনে দাঁড়িয়ে এ পর্যন্ত আসছে, হয়তো আরো 1 ঘন্টা লাগবে। যার দরকার লাগে তাই হলে, যার দরকার না লাগে তাই তেল নেয়। এটা হলো মেন সমস্যা। অফিস আদালত যাইতে হলে বাইক চালাইতে হবে, বাধ্য হয়ে আমার নিতে হবে যতই পেরেশানি আসে। এখানে 7টার সময় আসছি, এই এখনো পর্যন্ত তেল পাই নাই। তাহলে আমরা যেটা দেখতেছি যে বাইরে থেকে তেল আসতেছে, কিন্তু তেলটা যাচ্ছে কোথায়? ফুয়েল কার্ড সিস্টেম যদি করা যায়, একটা গ্রাহক কতটুকু তেল পাবে, কয়দিন পর পর তেল নিতে পারবে, এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে কিন্তু অনেকটা শিথিল হয়ে যাবে, কারণ অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতা থাকবে না। এ নিয়ে আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, তেলের সংকট কেমন দেখছেন, আর কোথাও কালো বাজারের অভিযোগ আছে কিনা বিস্তারিত জানাবেন। ফারহিনা, আমরা দেখছি সারা দেশের ন্যায় বিভাগীয় নগরী রংপুর সহ রংপুর বিভাগের 8 জেলাতেই তেলের তীব্র সংকট রয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে যে সমস্ত পেট্রোল পাম্পগুলো তেল দিচ্ছে সেগুলো সকাল থেকে তেল নিতে মানুষের দীর্ঘ লাইন। একদিকে তপ্ত রোদ, এই রোদের মধ্যে গরম, তার মধ্যে আপনার এই তেল নিতে আসা মানুষের দীর্ঘ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে অনেককেই। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে রংপুর বিভাগে পর্যাপ্ত তেল মজুত রয়েছে ডিপোগুলোতে, কিন্তু তারপরও অনেকগুলো পাম্প বন্ধ রয়েছে বিভিন্ন অজুহাতে, এবং তারা বলছেন যে আসলে ডিপোগুলোতে তেলের সরবরাহ থাকলেও, কারণ তারা কিন্তু নির্দিষ্ট পাম্পগুলোতে চাহিদার তুলনায় অনেক কম তেল দিচ্ছে, যার ফলে কিন্তু একটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এবং যে পাম্পগুলো তেল দিচ্ছে সেগুলোতে আসলে আমরা দেখেছি তার বাহিরে প্রায় 1.5-2 কিলোমিটার দীর্ঘ লাইন, বিশেষ করে মোটরসাইকেল দীর্ঘ লাইন, এবং এই রোদের মধ্যে দাঁড়িয়ে মানুষ কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি যে গতকাল এবং গত এই পরশু দিনের মধ্যে কিন্তু 2 জন স্ট্রোক করে মারা গিয়েছে এই তেল নিতে গিয়ে পাম্পে। ইতিমধ্যে আসলে এই ঘটনাকে কেন্দ্র করে রংপুরে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আসলে তেল সরবরাহ স্বাভাবিক থাকার পরও অনেকটাই আসলে মানুষের মধ্যে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ব্যবসা এবং বিশেষ করে কৃষি ক্ষেত্রে কিন্তু একটা দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়েছে এই জ্বালানি তেলের কারণে। কারণ সাধারণ মানুষ বলছেন যে আসলে পর্যাপ্ত সরবরাহ থাকলে আসলে এটা আসলে সরকার যে রেশনিং ব্যবস্থা করেছেন সেটি আসলে সীমারেখার মধ্যে আনা উচিত, তা না হলে হয়তো এই সংকট কাটবে না। কারণ সাধারণ মানুষ বলছেন যে আসলে অবৈধ যানবাহন বন্ধ হলে এবং বিশেষ করে যারা তেলের প্রয়োজন রয়েছে সে সমস্ত মানুষকে ফুয়েল কার্ড যদি বিতরণ করা হয়, তাহলে হয়তো রংপুরে এই জ্বালানি তেল সংকট সম্ভব। এছাড়া আমরা দেখেছি যে আসলে রংপুরে যে এখন পর্যন্ত যে সমস্ত ডিপোগুলো বন্ধ রয়েছে সেই বিষয়ে এর মধ্যে প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি, যার ফলে যেখানে তেল দেওয়া হচ্ছে সেই পাম্পগুলোতেই আসলে দীর্ঘ লাইন এবং ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আসলে ক্ষোভের সঞ্চার হচ্ছে। মানুষ বলছেন যে আসলে সরকারিভাবে কঠোরভাবে নিয়ন্ত্রণ না করার কারণেই কিন্তু আজকে এই তেলের। ধন্যবাদ আপনাকে।